কথায় আছে অনেক ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন। তাহলে জগতের যে সবচেয়ে বড় বৈষ্ণব তার কথা আমরা শ্রবণ করব। এবার জগতের সবচেয়ে বড় বৈষ্ণবকে তোমরা জানো মায়েরা কে? হ্যাঁ, তাহলে পদাবলীটা একটু ভালো করে শ্রবণ করো। বলে কৈলাস পর্বতে। আচ্ছা, কৈলাস পর্বতে কে থাকে মায়েরা? হ্যাঁ, অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে শোভার বালাই যাই রে বালাই যাই রে, যাই রে সবার বেলায় যাই রে এমন শোভা এমন শোভা দেখি না, সবার বেলায় যাই রে যাই রে সবার কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে। আস্তে ভোলানাথ বসে বসে কি করছে মায়েরা? আমরা যদি ফাঁকা জায়গায় বসে থেকে আমরা কি করি? হরিনাম করি না, পরনিন্দা পরচর্চা গ্যারেন্টি। কিন্তু ভোলানাথ বসে বসে কি করছে জানো মায়েরা? এত বড় ভগবান, এত বড় বৈষ্ণব যাকে বলা হয় দিগম্বর, বসে বসে কি করছে জানো? ও যার মুখে রাম না, আরে ভোলা জপে অবিরাম, ও যার মুখে রাম না, জপে জগতে তিনজন ভগবানের নাম আমরা সর্বশ্রেষ্ঠ জায়গায় পাই। একজনা ব্রহ্মা, একজনা বিষ্ণু, আর একজন মহেশ্বর। তাহলে ভোলানাথ এত বড় দেবতা, ভোলানাথ এত বড় বৈষ্ণব, তিনি নিজেই যদি এত বড় ভগবান হন, তাহলে তার রাম নাম জপ করার কি দরকার মা? জয় রাধে। যিনি এত বড় ভগবান, তার রাম নাম জপ করার কি দরকার? কথায় আছে শাস্ত্র মতে শিবের গুরু রাম, আর রামের গুরু শিবের রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। তাহলে শিবের গুরু রাম, রামের গুরু শিব হলো কি করে? না, যেদিন সীতা দেবী রামচন্দ্রের সঙ্গে গেলেন পিতৃসত্য পালন করবার জন্য, রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। আর রাবণ যেই না হরণ করে নিয়ে চলে গেল, আজকে সীতার বিরহে রাম কাঁদতে শুরু করলেন, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি। আর ভোলানাথ ছিলেন রামের শিষ্য, আর ভোলানাথ রামকে তার ডান দিকটি সমর্পণ করেছিলেন। তাই রাম যখন পঞ্চবটী বনে সীতার বিরহে কাঁদছে, আজকে কৈলাস পর্বতে বসে বসে ভোলানাথের ডান চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর এটাকে দর্শন করছে কে? না পার্বতী। পার্বতী বলছে, হ্যাঁ গো প্রভু, তুমি তো ভবম ভোলা মহাদেব, তুমি তো নিত্য নিত্য আনন্দে থাকো, তোমার তো আনন্দের সীমা থাকে না, তাহলে আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন? ভোলানাথ বললেন, পার্বতী, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছ।
আজ আমার ডান চোখ দিয়ে জল কেন জানো? বলছে কেন না, আমার গুরু রামচন্দ্র পঞ্চবটি বনে সীতাকে হারিয়েছে, আর সীতার বিরহে কেঁদে কেঁদে বলছে সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি। রাম তো আমার গুরু, আমি আমার গুরুদেবকে আমার ডান দিকটি মানে দক্ষিণ দিকটি সমর্পণ করেছি, তাই রাম যখন কাঁদছে আমার দক্ষিণ নয়নে আমার ডান চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। তখন পার্বতী বলছে হ্যাঁ গো প্রভু, রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলো নাই। বলছে কেন? কারণ রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার স্ত্রী, তাহলে রাম আমারও গুরু। তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। যেখানে সীতা দেবীকে নিয়ে চলে গেছিলেন রাবণ, রামচন্দ্র হাত দুটিকে জোড় করে কাঁদছিলেন, সেখানে কিন্তু পার্বতী গেল রামকে পরীক্ষা করার জন্য। যাওয়ার সময় ভোলানাথ বারবার করে বলল দেখো পার্বতী, ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানল না। পার্বতী করলো কি, সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেছিল, কিন্তু একদম অবিকল সীতা সাজলো, একদম সীতার মতনই সেজে মাথায় ঘোমটা দিয়ে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। প্রথমেই দেখতে পেল কে, রামের ভাই লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে রামকে বলছে দাদা আর কেন না, আমাদের বৌদি ফিরে চলে এসেছে। কিন্তু রামচন্দ্র একটা কথাও বললেন না, প্রথমে আপাত মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পরে হাত দুটিকে জোড় করে বলছে মাগো জানো কি, মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? তখন পার্বতী বলছে কেন প্রভু, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। রামচন্দ্র বললেন ছিচি ছিচি মা, এমন কথা বলতে নেই, তুমি আমার গুরুপত্নী পার্বতী, আজকে তুমি আমাকে অসময়ে পরীক্ষা করতে এসেছো। বলছে বুঝলে কি করে? বলছে সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? বলছে বুঝলে কি করে? বলছে কি করে বুঝলাম জানো, তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটা যে এখনো জল জল করছে। পার্বতীর কটি নয়ন? তিনটি, আর সীতার কটি নয়ন? দুটি। তাই তুমি যদি সীতা হতে তোমার দুটি নয়ন থাকতো, আর তুমি যেহেতু পার্বতী, তোমার তৃতীয় নয়নটি যে জল জল করছে না। আজকে তোমার মনে বিষ্ণু প্রেমে জাগরিত হয়েছে, কিন্তু এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, আমি সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছি আপনার মেয়ে বাদে আমি অন্য কোনো মেয়েকে প্রেমের চোখে তাকাবো না। তাই তোমার মনে প্রেম এলেও আমার মনে প্রেম এলো না। কিন্তু এই যে তুমি আমাকে এতটা ভালোবাসলে, কথা দিলাম এরপরে হবে দাপর যুগ, সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। বৃন্দাবনে যখনই লীলা করব, তুমি ছাড়া আমার লীলা হবে না, তোমার নাম হবে পূর্ণমাসী যোগমায়া নিতাই গৌর প্রেমানন্দ হরি। তাই ভোলানাথ একটা শিষ্য গুরুর নাম করবে না তো কার নাম করবে? তাই ভোলানাথ বসে বসে কার নাম করছে? ও যার মুখে রাম না, জপে অবিরাম, ও যার মুখে রাম নাম, জপে অবিরাম, গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা, ও যার মুখে রাম নাম, জপে রবিনা, তার গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। তাই যেই হর সেই তো হরি, অগো জয়ী ভড সেই তো হরি। তাই যেই হর সেই তো হরি, যে হর সেই তো হরি। সবাই বদন ভরে বলো হরি হরি, যেই হর সেই তো হরি। সবাই
বদন ভরে বলো হরে হরে যেই হর সেই তো হরি বদন ভরে বল হরি হরি যেই হর সেই তো হরি। তাই আজকে ভোলানাথ বসে বসে রাম নাম জপ করছে। আর হেনকালে ভোলানাথের কাছে আসছে কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম? এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ এবেল না। না, আপনাদের গ্রাম খুব ভালো। কাল একদিন কীর্তন করতে এসেছি, কেন বাবার গাড়ি আটকে, প্রেম সে বলি রাধে রাধে। হ্যাঁ সত্যি, এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি নারদ নাই। নারদদের কাছ থেকে খুব সাবধানে থাকবেন। যারা বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। কেন বলুন তো? কারণ যারা বলে সাতে নাই পাঁচে নাই, তারা হয়তো সাতে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। এমন আপনার সংসারে 9 6 করে দেবে না, সব হরিবল হয়ে যাবে। তাই নারদ মুনি জানে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট। নারদ মুনি জানে ভোলানাথ আমার রাম নাম শুনতে খুব পছন্দ করে। তাই যাই একবার রাম নাম করতে করতেই যাই। যেই না ভোলানাথের কাছে এসেছে, আজকে লম্বা লম্বি প্রণাম করে দিয়েছে। তখন ভোলানাথ বলছে, ও নারদ, এত যে প্রণাম করছো, এত যে ভক্তি করছো, নিশ্চয়ই কিছু কারণ আছে। শুধু শুধুই তো বাবা ভক্তি করো না। আচ্ছা সেসব বাদ দাও। হ্যাঁ গো নারদ, তুমি তো স্বর্গ মত্ত পাতাল 3 জায়গায় যাওয়া আসা করো, আমার অন্য কিছু জানার দরকার নেই। হ্যাঁ গো নারদ, তুমি কি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? যারা জামাই হয় তারা শ্বশুর ঘরের খবর নিতে খুব ভালোবাসে। জয় রাধে। এই যে আমার সঙ্গে দোহার করছে আপনাদের খুদকাতে বাড়ি, এই খুদিকাতে। হ্যাঁ, ও শ্বশুর বাড়িতে প্রত্যেক দিন ফোন করে, একবার খবর না নিলে হজম হবেই না। জয় রাধে, হরে কৃষ্ণ। তা হয়েছে কি, খুব মন দিয়ে শুনবেন। আজকে ভোলানাথ নারদ সেসব বাদ দাও। হ্যাঁ গো, তুমি আমার শ্বশুর বাড়ির কোনো খবর জানো? তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, মেঘ না চাইতেই জল। ওই খবরটা দেওয়ার জন্যই তো আসা। ভাবলাম কি করে খবরটা দেব, না রাস্তাটা ভোলানাথে পরিষ্কার করে দিল। এবার কেমন করে বলছে, ও ভোলানাথ, ওই তোমার শ্বশুর বাড়ির খবর দেওয়ার জন্য এসেছি, কিন্তু শুনলে তোমার বড় কষ্ট হবে। বলছে, এত ঘুরিয়ে ফিরে বলতে হয় না বাবা, আমার কোনো কষ্ট হবে না, আমার কোনোতে রাগ অভিমান নেই, বলো। তাহলে শুনবে? বলছে হ্যাঁ তাহলে শোনাও। এবার বলছে, তাহলে ভালো করে শোনো, তোমার শ্বশুর বাড়ির খবর। তোমার শ্বশুর মশাই, শিবের শ্বশুর মশাইয়ের কি নাম? দক্ষ রাজা বা দক্ষ প্রজাপতি। ভালো করে শোনো ভোলানাথ, দক্ষ রাজা করবেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে ত্রিভুবন। ও ভোলানাথ, তোমার শ্বশুর মশাই ত্রিভুবন মানে স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করেছে। তোমার ভোলানাথ বলছে, হ্যাঁ গো, এ তো খারাপ খবর না, এ তো ভালো খবর। কারণ 3 জায়গায় নিমন্ত্রণ করছে, এত বড় যজ্ঞ করছে, এটা আবার খারাপ কি খবর? বলছে, দাঁড়াও, এই জায়গাটা তো আসল গন্ডগোল। বলে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ। ও ভোলানাথ, কিন্তু কি হয়েছে জানো? বলে, তুমি শুধু বাদে। দুঃখ রাজা করেছে যজ্ঞ, শান্তি বাবা আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। ভোলানাথ খুব আনন্দ হচ্ছে, তাই না? ভালো করে শোনো, তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করছে, নাম দিয়েছে দক্ষ যজ্ঞ। ত্রিভুবন আনন্দ পাওয়ার জন্য সব জায়গা নিমন্ত্রণ করেছে, আর বেছে বেছে তোমায় বাদ দিয়েছে। বলে, তোমায় নিমন্ত্রণ করে নাই প্রভু, 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 বেছে বেছে তোমায় বাদ দিয়েছে
শ্বশুর ঘরের খবর শুনতে চাও তো? তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা একটা যজ্ঞ করছে, নাম দিয়েছে দক্ষ যজ্ঞ। স্বর্গ মত্ত পাতাল 3 জায়গায় নিমন্ত্রণ করেছে, কাউকে বাদ দেয় নাই, বেছে বেছে তোমাকে বাদ দিয়েছে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, যখন জামাই জানতে পারবে শ্বশুর ঘরে এত বড় যজ্ঞ হচ্ছে, অথচ আমাকে নিমন্ত্রণ করে নাই, শ্বশুর জামাই যখন ঝগড়া হবে আমার মনে কতই আনন্দ হবে। আর নারদরা তো এইগুলো খুঁজে বেড়ায়। জয় রাধে। তখন ভোলানাথ আবার এমন দেবতা, দেখুন ভোলানাথ বলছে আমাকে নিমন্ত্রণ করে নাই, ভালোই করেছে, আমাকে নিমন্ত্রণ করেনি বাবা, ভালো করেছে, কারণ আমার শ্বশুর মশাই তো জানে আমি ভূত প্রেত দৈত্য দানা নিয়ে ঘুরে বেড়াই, শ্মশানে মশানে থাকি, ছাই ভস্য মাখি, গাঁজা খাই, নিমন্ত্রণ করে বা ভালোই করেছে, সম্মান বাঁচিয়েছে। কিন্তু যোগো নারদ মুনি, আমাকে যে নিমন্ত্রণ করে নাই আমি সবটাই জানি, এর পেছনেও যে বাবা তুমি এই দায়ী। এই যে দক্ষ রাজা যজ্ঞ করেছিল অথচ শিবকে নিমন্ত্রণ করে নাই, এর পেছনেও নারদেরই হাত মা। যদি বলেন কি করে, এই দক্ষ যজ্ঞের কিছুদিন আগে ভৃগুমণি একটি যজ্ঞ করেছিল, যার নাম ছিল ভৃগুমণির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সবার নিমন্ত্রণ ছিল, তার সঙ্গে শিবেরও ছিল আর শিবের শ্বশুর মশাইয়েরও ছিল। এবার যজ্ঞ হচ্ছে, শিব বসে আছে শিবের সিংহাসনে, বরুণ বসে আছে বরুণের সিংহাসনে, ইন্দ্র বসে আছে ইন্দ্রের সিংহাসনে, যজ্ঞ হচ্ছে। আর সেই সময় আসছে কে? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। শিবের শ্বশুর মশাই বলে কথা, তাই যত যত দেব দেবতাকে সম্মান দেওয়ার জন্য সবাই উঠে দাঁড়িয়েছে। কিন্তু সবাই দাঁড়াইলে কি হবে? যা শ্বশুর মশাই সে নিজেই দাঁড়াই নেয়। আর নারদ মুনি তো এগুলো খুঁজে বেড়ায়। নারদ মুনি দক্ষ রাজার হাতটাকে ধরে আড়ালে নিয়ে গিয়ে বলছে রাজা ভালো করেছে, দেখুন। বলছে কি? বলছে একেই তো ছোট মেয়েটার এমন একজনের সঙ্গে বিয়ে দিলেন, বয়সের কোনো আধার কার্ডই নাই, আবার সম্মান দিতে জানে না। বলছে কেন? বলছে ভালো করেছে, দেখুন আপনার শ্বশুর ওই শিবের শ্বশুর মশাই বলে সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু আপনার ছোট জামাইটি উঠে দাঁড়ায়নি, ঘোর অপমান। তখন দক্ষ রাজা বলছে ঠিকই তো বলেছো নারদ, আচ্ছা কি করা যায় বলো তো ভাই। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে এইটাই তো চাইছিলাম, কখন আমার কাছ থেকে ডিসিশনটা নেই। জয় রাধে। বলছে শোনো, যদি অপমানের প্রতিশোধ নিতে চান তাহলে ভৃগুমুনির মতো আপনিও একটা যজ্ঞ করে দিন, নাম দিয়ে দিন দক্ষ যজ্ঞ। স্বর্গ মত্ত পাতাল কাউকে বাদ দিবেন না, সবাইকে নিমন্ত্রণ করুন, আর বেছে বেছে ছোট জামাইটাকে বাদ দিবেন, হিসাব বরাবর। তাই নারদ, আমার শ্বশুর মশাই যে আমাকে নিমন্ত্রণ করে নাই বাবা, এর পেছনেও তুমি দামি, আমি ভালো করে জানি। কিন্তু জানো নারদ, সেদিন আমি কেন উঠে দাঁড়াই নাই? কারণ আমার শ্বশুর মশাই যখন এলো, যত যত দেব দেবতা যখন উঠে দাঁড়িয়ে দিল, স্বর্গমত্ত পাতাল ডল 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 করছে, আমি সেদিন একাই ধরলক্ষণের মতো ধরেছিলাম, আমিও যদি উঠে দিতাম সব হরিবল হয়ে যেত। তাই যা করেছো করেছো নারদ, আমার কানে খবর দিয়েছো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার ঘরের ভেতরে যে হোম মিনিস্টার আছে, আচ্ছা কাকে বলতে চাইছে? হ্যাঁ, এই শিবের আমল থেকে স্বামীরা বড় ভয় করে স্ত্রীদেরকে। জয় রাধে। আপনারা খুব ভয়ে রাখেন, আমার কাছে রীতিমতো খবর আছে। জয় রাধে। আচ্ছা বলুন তো, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? ওয়াইফ। ওয়াইফের বানান কি? কি বানান? হ্যাঁ দেখুন, ওর বিয়ে হয়নি, ও বলছে, বলছে WIF। জয় রাধে। এর একটা খুব সুন্দর মানে আছে। ডাব্লুতে হয় উইদাউট, আইএ হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া। না আপনারা খুব ভালো মা, আপনারা একদম ঝগড়া করেন না, আমি জানি তো। জয় রাধে। আবার আপনাদেরকে যদি বেশি খচিয়ে দিই, পরের বছর আমার আশা বন্ধ হয়ে যাবে, তাই গৌর প্রেমানন্দে হরি হরি। না, মায়েদেরকে ভালো রাখতে হবে। জয় রাধে। হয়েছে কি? হ্যাঁ, তার জন্য বিবাহরও একটা খুব সুন্দর, যখনই বিবাহ হয়ে গেল না, তখন বিবাহর একটা খুব সুন্দর মানে আছে। বিবাহ বানান বয়রস্যি বয়াকার হ। বয়রস্যিতে হচ্ছে বিপদ, বয়াকার হচ্ছে বাড়ানো, আর হয়ে হচ্ছে হলো, মানে বিপদ বাড়ানো। না না ঠিক আছে, হয়েছে কি? বলছে যা করেছো করেছো নারদ, আমার কানে খবরটি দিয়েছো, ভালো করেছো। কিন্তু শোনোই ওগো নারদ মুনি, আমার ভেতরে যে আমার স্ত্রী আছে অর্ধাঙ্গিনী, শোনোই ওগো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। উলুধ্বনি। শোনো যোগে নারদে মনে তোমায় বলি কানে কানে গো, বলি কানে কানে। বলে শোনোই ওগো নারদ মুনি, তোমার বলি কানে কানে গো,
বলি কানে কানে। শোনো ওকে নারদ মুনি তোমার বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন আমার সতী নাহি জানে গো, সতী নাহি শোনে। দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি জানে গো, সতী নাহি জানে। দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি জানে। ওই না দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। ও নারদ সতীর কানে দিও না খবর। সতীর কানে দিও না খবর, কারণ সতী বাবাকে বড় ভালোবাসে। সতীর কানে দিও না খবর, সতী যে বড় অভিমানিনী, সতীর সতীর কানে কানে দিও না খবর। তাই আমাকে খবর দিয়েছো ভালো করেছো বাবা। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, বলছে আমাকে খবর দিয়েছো, আমার কোনো দুঃখ নাই। আমার শ্বশুর মশাই যে আমাকে নিমন্ত্রণ করেনি, ভালোই করেছে, কিন্তু দয়া করে আমার ঘরণীর কানে খবরটি দিও না। কারণ কোনো মেয়ে যদি জানতে পারে যে বাবার বাড়িতে এত বড় উৎসব হচ্ছে, দেবেন যখন দুর্গাপূজা হয় সব মেয়েরা কিন্তু বাপের বাড়িতে ফিরে আসে। তাই যখন বাবার বাড়িতে কোনো ভালো যজ্ঞ হয়, বাবার বাড়িতে কোনো উৎসব হয়, মেয়েরা কিন্তু আগে ছুটে যায়। তেমনি সতী যদি জানতে পারে যে তার বাপের বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, অথচ সতীকে বাদ দিয়েছে, ওর মনে কষ্ট হবে, তাই ওকে বলো না। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, ভাবলাম শ্বশুর জামাইয়ের সঙ্গে যুদ্ধ লাগাবো, সে তো মোটেই হইল না। এবার শেষ একটাই উপায়, যদি একবার ভেতরে হরিবল করতে পারি তাহলে কিছু কাজ হলেও বা হতে পারে। তাই বলছে ভোলানাথ বলছে, শোনো নারদ, যা করেছো তোমাকে ভরসা নাই বাবা, তুমি ভিতরে গেলেই হরিবল করে দেবে। তাই তোমার নাম নারদ, তোমাকে রদ করা যাবে না, তুমি যেখান থেকে এসেছো সেখানে প্রস্থান করো। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না এইভাবে গেলে হবে না, কিছু একটা করতে হবে। তখন নারদ মুনি কি বলছে শোন, নারদ মুনি বলছে, ও বাবা বলছে কি হয়েছে? বলছে তুমি সম্পর্কে আমার কে হও? বলছে বাবা হই। তাহলে সতী সম্পর্কে আমার কি হবে? বলছে মা হবে। মা যদি জানতে পারে যে ছেলেটা আমার এতদিন পরে এসেছিল, অথচ মায়ের সঙ্গে দেখা না করে চলে গেছে, মায়ের কষ্ট হবে না? কথা দিলাম কিচ্ছু বলবো না, শুধুমাত্র মাকে একটি প্রণাম করব আর মায়ের কাছ থেকে চলে আসবো। চলুন, এখানে যাকে তিলক দান হচ্ছে, চন্দন দান হচ্ছে, সবাই আমরা লীলা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব। সবাই মিলে আমার সঙ্গে হাত ধরে তুলে গাইবেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও মায়েরা, এদের কীর্তন অনেক শুনলাম, তোমরা একটু আমার সঙ্গে গাইবে? আমার সঙ্গে যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে। আজকে তো তোমাদের এখানে শেষ দিন বোধ হয়, সবাই মিলে আনন্দ করতে হবে, আবার 1 বছরের প্রতীক্ষা। আমি বলবো তারপর তোমরা বলে, গলা মিলিয়ে জোর করে সাহস করে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। বলো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। জোরে বলো, হরয়ে যাদবাই মাধবাই কেশবাই নম। প্রেম সে যাদবাই মাধবাই কেশবাই নম। বাহ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন,
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বাহ। গিরিধারী গোপীনাথ মদন মোহন, সবাই বলো। গিরিধারী গোপীনাথ মদন মোহন, প্রেম সে, বাহ। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতামই না, শুধু আপনাদের রাধানগরের পয়সাগুলো একাই নিয়ে চলে যেতাম। জয় রাধে। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, বুঝলেন তো? জয় রাধে। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, যেই না ডিসেরগড় ঘাট হয়ে পেরোচ্ছে, বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। আসতে খুব মন দিয়ে শুনবেন। বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না ডিসেরগড় ঘাট হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ? তখন বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না শাকতড়িয়া রূপটা নিয়েছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ? তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা হচ্ছে শোন খোকা, দুজনাতে। এবার দুজনাতে যেই না ঘোড়ার পিঠে চেপেছে, জয় রাধে, যেই না ঘোড়ার পিঠে চেপে পড়ে, এই ছোট ধেমো হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতে। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কোপাল, আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, দুজনা চাপিলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে, শোন খোকা, একটা শেষ উপায়, ঘোড়াটাকেও হাঁটাবো আর হ্যাঁ বলে আমরাও হাঁটবো। যেই না আপনাদের রাধানগর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো? চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। তাই কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই। আপনি আজকে হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দুটো? হ্যাঁ, মাঝে মাঝে বলে দেবেন, ভুলে যায়। জয় রাধে। ভগবান মুখ দিয়েছে কটা? একটার। কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কান নেবেন, এক কানে ফেলে দেবেন, তাও ভগবানের নাম গাইবেন। তাই বল না, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে অসৎসঙ্গে নরকবাস নয়, অসৎসঙ্গে কলিযুগে পদে পদে সর্বনাশ। জয় রাধে। মনে করুন আপনাদের বাড়িতে একটা বিষধর সর্প প্রবেশ করে, এই তো চন্দ্রবোড়া সব জায়গায় বেরোচ্ছে। জয় রাধে। যদি মনে করুন একটা চন্দ্রবোড়া আপনাদের ঘরের ভেতরে প্রবেশ করলো, কি করবেন বলুন তো? আয় দেখুন, বুকের পাটা বলছে মেরিয়ে দেবো। আর যদি কেউ মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। আবার মনে করুন সেই সাপটায় আপনাদের রাধানগরে শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন মায়ের? হ্যাঁ, পূজা করব, দুধ ঢালবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটায় যখন শিবের মন্দিরে ওটা খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। যদি সৎসঙ্গ করতে পারেন, যদি গুরুদেবের সেবা করতে পারেন, তবে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই পাওয়া যায়। ভগবান কাউকে ধন দেই তো কাউকে মন দেই না, আর কাউকে মন দেই তো কাউকে ধন দেয় না। আর ভগবান বেছে বেছে কিছু কিছু লোককে ধনও দেয়, আবার মনও দেয়, কারণ জানে যে এরাই পারবে আমার কাজটাকে সঠিক জায়গায় নিয়ে। তাই বাবা প্রত্যেক বছর এত সুন্দর কীর্তন আয়োজন করেন, উনি এত সুন্দরভাবে দায়িত্ব নিয়েছেন, এগুলো দেখলে আমার ভালো লাগে। আমার বাবা কীর্তন করেছেন আপনাদের এখানে, তারপর আবার আমিও আসছি। জয় রাধেবের কত পুরুষ গাইবে তার কোনো ঠিক নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সবাই মিলে গাইবে একসঙ্গে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আমার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, আমার হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতী গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রবি সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, সেই জীবে গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন,
এই ছয় গোসাইয়ের করি চরণ বদন আবার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ অদৃষ্ট আবার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন অভীষ্ট পূরণ এই ছয় গোসাই জবে প্রজে কইলাবাস এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবাস এই ছয় গোসাই জবে প্রজে কইলাবাস এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন রাধা কৃষ্ণ নিত্য লীলা করি না প্রকাশ কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি ভজর গাবো আনন্দে বল হরি ভজ বিপ্লব আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম আবার শিখর বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ করিয়া এত সুন্দর যিনি নামটি লিখলেন কলিকালে শ্রীপাদ নিতাই চাঁদের আবেশ তত্ত্ব শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর তাকে প্রণাম করবেন মায়েরা আবার নাম সংকীর্তন গাই নরোত্তম নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস সংকীর্তন গায় নরোত্তম দাস হরি বল 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 তাই নারদ মুনিকে ভোলানাথ বলছে শোনো নারদ আমাকে খবরটা দিয়েছো ভালো করেছো কিন্তু সতীর কানে দয়া করে খবরটি দিও না কারণ সতী যদি জানতে পারে যে বাবার বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে অথচ আমাকে নিমন্ত্রণ করেনি ওর মনে দুঃখ হবে না নারদ মুনি মনে মনে চিন্তা করলেন মনে মনে চিন্তা করলাম যে শ্বশুরের সঙ্গে জামাইয়ের যুদ্ধ হবে সেটা তো হলোই না ঝগড়া হলোই না এবার যদি সতীর কানে খবরটা দিতে পারি তাই ভোলানাথ বলছে দেখো তোমাকে যেতে দেবো যখন বলেছো মায়ের সঙ্গে দেখা করে খুব মন্দির শুনে এই জায়গাটা মূল জায়গা এটা বলছে শোনো একটা শর্তে যেতে দিতে পারি কি না তুমি আমার সামনে 3 সত্য করো যে সতীকে দক্ষ যজ্ঞের কথা বলবে না নারদ বলছে বাবা তোমার সামনে 3 সত্য করলাম দক্ষ যজ্ঞের খবর সতীকে বলবো না বলবো না বলবো না ভোলানাথ মনে মনে চিন্তা করছে না না এবার ঠিক আছে আর নারদ মনে মনে চিন্তা করছে যদি একবার যেতে পারি রে বাবা বলেছিলাম বলবো না কিন্তু 100% খবরটা সতীকে বলবো বলবো দেখতে পাচ্ছেন তো এবার নারদ মুনি প্রবেশ করেছে তখন মা দাঁড়িয়ে আছে এবার মাকে প্রথমে প্রণাম নিবেদন করেছে যেই না মাকে প্রণাম নিবেদন করেছে মা বলছে ও নারদ অনেকদিন তোমার সঙ্গে দেখা করার বড় ইচ্ছা ছিল তা হ্যাঁ নারদ আমি সেসব শুনতে চাই না কিচ্ছু চাই না তুমি তো সব জায়গায় যাওয়া আসা করো তুমি কি আমার বাপের বাড়ির কোনো খবর জানো নারদ মনে মনে চিন্তা করছি এইখানেও মেঘনা চাইতেই জল কি করে আমি রাস্তাটা পরিষ্কার করবো তার জায়গায় সত্যি এই প্রথমে রাস্তা মা এবার কি বলতে বলছে মা খবরটা দেওয়ার জন্য এসেছিলাম তোমাকে কিন্তু প্রথমে তোমার স্বামীর সঙ্গে দেখা হয়েছে ওকে খবরটা দিয়েছি আর তোমার স্বামী বলেছে যদি সতীকে খবরটা দিস তাহলে ত্রিশূলে করে বধ করে দেবো এমনি বলেছিল বারবার করে হাত দুটিকে জোর করে বলেছিল নারদ ভাই দেখো খবরটি সতীকে দিও না আর কেমন করে রং চং ছড়িয়ে বলছে দেখুন বলছে ভোলানাথ বলেছে যদি খবরটা দিস তাহলে ত্রিশূলে করে বধ করে দেবো তখন সতী বলছে নারদ তোমার বাবা যদি তোমাকে ত্রিশূলে করে বধ করে দেয় আমার আরেক নাম চণ্ডী আমি তোমাকে এমন অভিশাপ দেবো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এই জায়গায় ভস্য হয়ে যাবে নারদ মুনি মনে মনে চিন্তা করলো একদিকে শিবের রোষানল অন্যদিকে চণ্ডীর কোপানল তার চেয়ে বাবা খবরটা দিয়ে দেখা না করে দৌড়ে পালিয়ে যায় এইটাই ভালো হবে বলছে খবর শুনবে তাহলে ভালো করে শোনো তোমার বাবা দক্ষ রাজা করেছে যোগ শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তোমরা শুধু তোমরা শুধু খবরটা দিয়ে নারদ মুনি ভোলানাথের সঙ্গে দেখা না করে দৌড়ে পালিয়ে গেল তখনই ভোলানাথ বুঝতে পারলো যখন নারদ দেখা না করে চলে গেছে মানে ডাল মে কুচ কালা है মানে নিশ্চয় একটা কিছু বিপদ ঘটিয়ে গেছে যাওয়ার সময় সতীমা নারদ মুনিকে বললেন নারদ আমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি আমি তাও যাব আমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি আমি তাও যাব কেন যাব জানো দুটো খাওয়া মাখা পড়ার জন্য নয় আর দুটো শাড়ি পাওয়ার জন্য নয় দুটো শাড়ি পাওয়ার জন্য নয় কেন যাব জানো
আমি আমার বাবাকে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, আর কোনোদিনও কোনো যজ্ঞ হবেও না। যে যজ্ঞে বৈষ্ণবের আগমন হয় না, যে যজ্ঞে বৈষ্ণবের পদধূলি পড়ে না, সেটা যত বড়ই যজ্ঞ হোক না কেন, সেই যজ্ঞটা ফাঁকা পড়ে রয়ে যায়। আমি আমার বাবার কাছে জবাব চাইতে হবো, বাবা আমার পরম বৈষ্ণব স্বামী কি এমন অপরাধ করলো যে দেব সমাজে যত যত দেব দেবতা সকলকে নিমন্ত্রণ করলে, আর বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে এমন অপমান কেন করলে বাবা? তাই আমি যাব নারদ, আমাকে নিমন্ত্রণ করেনি, আমি তাও যাব। নারদ যখন চলে গেল, এবার সতীমা ছলো ছলো নয়নে স্বামীর কাছে ছুটে আসে, শোনো গো আমারও স্বামী, আমার স্বামী, তোমার চরণে আমি করি নিবেদন, করে নিবেদন। পিতার গৃহে যাব আমি, আমায় দাও গো বচন, আমায় দাও গো ছলো ছলো নয়নে সতী বেরিয়ে এলো স্বামীর কাছে, স্বামী তুমি এত দয়াল, তোমার এত করুণা, তোমার এত দয়া, তোমার এত প্রেম, তুমি কি করে হাসি মুখে দাঁড়িয়ে আছো? আমার বাবা দেব সমাজে সকলকে নিমন্ত্রণ করেছে, বেছে বেছে আমার বৈষ্ণব স্বামী মানে তোমাকে অপমান করেছে, নিন্দা করেছে, তোমাকে বাদ দিয়েছে। তুমি তো পরম বৈষ্ণব, তুমি তো এত বড় ভগবান দেবাদিদেব মহাদেব, তাও তুমি চুপ করে আছো। তাই তো সবাই তোমাকে বলে তুমি হলে প্রকৃত বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে মা? শুধু জাতিতে বৈষ্ণব হয়? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। বৈষ্ণব কেমন হয়? তৃণাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা, অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি শুনিচেন মানে তৃণের মতো সহিষ্ণু ভাব হতে হবে। তৃণ মানে ঘাস, একটা ঘাসকে মানুষ কত অত্যাচার করে, প্রত্যেক দিন ঘাসের উপর মাড়িয়ে যায়, প্রত্যেক দিন, কিন্তু ঘাস তাকে একটা কথাও বলে না। তরুরিব সহিষ্ণুনা মানে তরুর মতো, গাছের মতো সহিষ্ণু থাকতে হবে। আপনি প্রত্যেক দিন একটা করে গাছ কাটছেন, কিন্তু সেই গাছটাতেই যখন ফল হবে, ফুল হবে, সে কি বলবে যে তুমি আমায় কেটেছো, তোমাকে দেব না ফল ফুল? কত সহিষ্ণুতা! অমানেন মান দেন, যার মান পাওয়ার দরকার তাকে তো দিতেই হবে, আর যারা প্রকৃত বৈষ্ণব, যাদের মান পাওয়ার দরকার নাই, তাদেরকেও তারা মান দেয়। কীর্তনীয় সদা হরি। অনেকও ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণবই আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত সাধু হয়, দেখবেন তারা সবার বাড়িতে সেবা করে না। কেন করে না? জাতির জন্য না। যারা প্রকৃত সাধু হয়েছে, যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, তাদের কাছে কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে শূদ্র, এগুলো ম্যাটার করে না, এগুলো ব্যাপার করে না। কিন্তু সবার বাড়িতে সেবা করে না কেন? একটাই কারণে, সাধুদের বৈষ্ণবদের একটু ভয় থাকে, যার বাড়িতে আমি সেবাটা পাচ্ছি তার অন্নটা পাপান্ন নয় তো, মানে যে আমাকে দিচ্ছে সে পাপ করে টাকা পয়সা রোজগার করছে না তো, যেটা তো আমাকে দিচ্ছে। তার প্রমাণ আমরা মহাভারতে পাই। পঞ্চপাণ্ডব যখন শকুনির চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিলেন, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে বস্ত্রহরণ করে দাও। দ্রৌপদী প্রথমে ছলো ছলো নয়নে স্বামী যুধিষ্ঠিরের কাছে গিয়ে পরে বলছে, স্বামী সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তুমি নাকি ধর্ম ছাড়া কিছু বোঝো না, এই রাজসভায় আমাকে নিয়ে এত অধর্ম হচ্ছে, তুমি চুপ করে থাকবে, কথা বলো না, এত কষ্ট,
এত লাঞ্ছনা, তুমি চুপ করে থাকো। যুধিষ্ঠির মহারাজ মাথাটাকে নিচু করেছিল, ভীমের কাছে গিয়ে বলবে যে স্বামী তোমার তো এত বল, তোমার নাকি গদার এত শক্তি, আমাকে রক্ষা করো, আমি অসহায়, আমি কাতর হয়ে আজকে তোমার কাছে এসেছি, আমাকে রক্ষা করো। ভীম মাথাটাকে নত করে থাকেন। অর্জুনের কাছে কি বলছে, স্বামী তোমার গান্ডিব দিয়ে আমাকে রক্ষা করো, অর্জুনও পারল না। সবাই, নকুল সহদেব সবাই যখন মাথা নত করলো, তখন দ্রৌপদী গেছিল দাদু ভীষ্মের কাছে। দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রৌপদী কারু কাছে যায়নি। দ্রৌপদী গেছিল দাদু ভীষ্মের কাছে, কারণ দ্রৌপদী জানতো আমার দাদু বিশ্ব সৎ, বিশ্ব চরিত্রবান, বিশ্ব মর্যাদাবান, আমাকে যদি কেউ রক্ষা করতে পারে আমার দাদুই পারবে। দাদু, আমি তোমার নাতির বউ, আমি তোমার নাত বউ, আমি তোমার কুলের অহংকার, তোমার এক নাতি, তোমার এক নাতি আমার বসনটাকে খুলে নেওয়ার চেষ্টা করছে, আমাকে রক্ষা কর। বিশ্বদেব এত সৎ, এত চরিত্রবান হওয়া সত্ত্বেও সেদিন মাথাটাকে নিজে দিক করে দিল। তারপর আপনারা সবাই জানেন গোবিন্দ কৃপা করলো, এমন বসন দিল যে বসন শেষ হলো না। রাত্রিবেলায় ছলো ছলো নয়নে দ্রৌপদী গোবিন্দের কাছে গিয়ে পরে বলেছিল, প্রভু সব বুঝলাম, আমাকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব কেউ বাঁচাতে পারলো না, শুনেছি নাকি আমার দাদু ভীষ্ম এত সৎ, এত চরিত্রবান, এত মর্যাদাবান, দাদুর কাছে গেলাম, দাদু নাকি অন্যায় সহ্য করতে পারে না, তাহলে দাদু আজকে চুপ করেছিল কেন? সেদিন ভগবান বলেছিল, দ্রৌপদী গো, ভীষ্ম সৎ হতে পারে, ভীষ্ম মর্যাদাবান চরিত্রবান হতে পারে, কিন্তু ভীষ্ম খাবার খেত কার ঘরে? দুর্যোধনের ঘরে। আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, মানে দুর্যোধন পাপ করে সেই টাকা পয়সা দিয়ে ভীষ্মকে খেতে দিত। তাই ভীষ্মের শরীরে পাপের অন্ন ছিল বলে তার মন হয়েছিল, কিন্তু মনটা থাকা সত্ত্বেও মাথাটাকে উঁচু করতে পারেনি। তাই তো পদাবলিতে ভগবানকে উদ্দেশ্য করে ভক্তরা বলে, অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। একদম লীলার যখন অনেকটা পেরিয়ে এসছি, আপনাদের কাছে আমি হাত জোড় করে একটা অনুরোধ করব, মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ ভিক্ষা করার জন্য আসে, কেউ মাধুকুরি করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার সামর্থ্য, 1 টাকা দেওয়ার সামর্থ্য, সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করবে এটা বলতে পারবেন না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল, যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি খুব মন্দির শুনবেন, জায়গাটা খুব দামি জায়গা। মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতে যেত, কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর ওই বাবাজি প্রত্যেক দিন একজন বুড়ি মায়ের ঘরে যেত। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এ বয়স অন্য কিছু করে খায়, তার থেকে ভিক্ষা করতে এসেছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়, ওই মায়ের ঘরে কেন যাও? তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হইলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে, কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই বুড়ি মায়ের ঘরে যাবে, বুড়ি মা প্রত্যেক দিন গালি মন্দ দেয়। আর আজকে সকালবেলায় সবেমাত্র কাপড়ে একটা গোবর জল দিয়ে ঘরটা নেতা দিচ্ছিল। জয় রাধে। প্রতিদিন গালি মন্দ দেয়, আর আজকে সকাল সকাল চলে এসেছে। জয় রাধে। করেছে কি? ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলেনি। ওই কাপড়টাকে নিয়ে গিয়ে পুরীর সমুদ্রে ভালো করে ধৌত করেছে, মানে ধুইয়েছে। যখন ভালো করে ধোয়া হয়ে গেছে, তখন রোদে ভালো করে শুকাতে দিয়েছে। যখন রোদে ভালো করে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, সে প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে।
দিয়ে পরে বলছে গো জগন্নাথ জগতে কাহা বসে রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। হরি বল। বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো। কারণ বড় প্রেমে দিয়ে প্রেম দিয়ে তোমার সেবা দেয় গো। ও বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা কৃপা করো। তাই না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। নদীকে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনি তাই গোবরে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গোবরে শ্যাম জপ হরে কৃষ্ণ ভজনি গায়ে গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, ভজনি গায়ে গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। হরি বল। হরি বল হরি বল হরি হরি बोलिए राधा रानी की, श्याम सुंदर गोविंद की, আপন আপন পিতা মাতা কি, যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি জয় রাধে। ঠিক আছে, হ্যাঁ ভোটটা আমাকে দেবে, যা করবে। হরে কৃষ্ণ। তাই হয়েছে কি, একদম লীলার অনেকটা পেরিয়ে এসেছি, মন দিয়ে শুনবেন। আজকে সতী চলে এসেছে কোথায়? শিবের কাছে। স্বামী, এই যে তোমাকে নিমন্ত্রণ করেনি, তাও আমি যাব বাবার কাছে জবাব চাইতে। শিব বলছে দেখো সতী, বিনা নিমন্ত্রণে বাবার বাড়ি যাও, বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যাওয়া উচিত না, তুমি বাবার বাড়ি যাবে? বারবার করে বলছে, কিন্তু সতী মানছে না। সতী বলছে আমি যাবই, আর শিব বলছে যেতে দেবো না। তখন ভোলানাথ প্রধান নিতে হয়েছে, শোনো সতী, অনেকক্ষণ ধরে তুমি যা বললে সব সহ্য করেছি, এবার যদি তুমি এখান থেকে বার হও, এই যে ত্রিশূল দিয়ে তোমার মস্তকটা আমি ছেদন করে দেব। সতী বলছে আমাকে আটকাতে পারবে তো? বলছে ঠিক আছে, চেষ্টা করো। এবার যেই না সতীমা আমার বাবার বাড়ি যাওয়ার জন্য চৌকাটা অতিক্রম করতে গেলেন, ভোলানাথ তার ত্রিশূলটিকে ডাকলেন। যেই না ত্রিশূল নিয়ে সম্মুখে দাঁড়ালেন, সতী ছিল এক, হয়ে গেল 10। কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী, কখনো চণ্ডী, কখনো তারা, কখনো ছিন্নমস্তা, কখনো কালী। শুরু করলো ভোলানাথ মাতৃবন্দনা। ও উলুধ্বনি সর্ব মঙ্গলো মঙ্গল্যে
शिवे सर्वार्थ स्वाधिके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणि नमस्तुते त्वनिष्ठा करालो मोदने मुंडमाला विभूषणे चामुंडे मुंडमथने देवी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवस्वाधात्रे शश्वदा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः मागो 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 मा 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 শ্যামা কখনো সে তো কখনো পিতা কখনো নীল লোহিত রে শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো সে কখনো পিত কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো শ্যামাগি আমার কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগমে বরি মায়ের কালো রূপে দিগম্বরী হৃদি পদ করে মোর আলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো সবাই বলে মাকে কালো কালো নয় কালো নয় আমার চোখের মনি কালো বলে মাকেই বলি কালী সে তো কালো নয় কালো নয় কালো নয় যে হবে কালো সে কি করে করবে জগৎ আলো
ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, নমঃ চণ্ডিকায় নমঃ। জানি তাই এখানে অনেক সঙ্গীতজ্ঞ মানুষ আছেন, অনেকে কীর্তন করেন, যাদের সঙ্গে আমি বহুল প্রচারিত। আমার অনেকে দাদা, বোন, পিসিমণি অনেকজন কীর্তন করেন। এই যেমন সুনামধন্য কীর্তনিয়া সারদা মাঝি মহাশয়া, তিনি বসে আছেন সামনে। এই যে আমার সুস্মিতা দিদি বসে আছে, তারপর আরো অনেকজন কীর্তন করেন, তারা বসে আছেন। যেটা গাইলাম আমি, সেটা যে স্কেলে গাওয়া হয় তার চেয়ে 5 ঘাট উপরে গান, ওটাকে পঞ্চম বলা হয়। জয় রাধে। এটা গুরু প্রদত্ত জিনিস। গুরু কৃপা করলে, অধ্যাবসায় করলে, ভক্ত কৃপা করলে অনেক কিছু হয়। জয় রাধে। সারেগামা পায়ে যাই নাই, জয় রাধে। কিন্তু এগুলো করেছি ঠিক, কারণ ভক্তরা যে প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন, আমার আর সারেগামা পায়ে যাওয়ার দরকার না। নিতাই গৌর প্রেমানন্দ। আমি এই দুদিন আগে একজন লাইভ করছিলেন আপনাদের হরিবাসনে। দুদিন আগে একজন কীর্তন করলেন, তার আমি নাম নিতে চাই না, ওতপ্রোতভাবে আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। তো একটা বলছিলেন যে একটা সিনেমা রিলিজ হবে, কি গান গাওয়া হবে, গানটা গাইলেন না, প্রোটোকল। তাহলে বলারই কি দরকার ছিল যদি গানটা না গাইবেন? এগুলো তো জিনিস মানুষ সবাই জানে যে আমি যদি কিছু বলি মানুষ শুনতে চাইবে, সেটা না বলাটা বেশি বেটার ছিল। ওটা বলে হয়তো একটু আভিজাত্য প্রকাশ করা হলো, অপরাধ মার্জনা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো হয়েছে কি, আজকে বলছে ঠিক আছে সত্যি তোমার অঙ্গে যে এত রূপ আমি যদি জানতাম আমি তোমাকে বাধা দিতাম না, তাহলে এবার চলে যাও তুমি বাবার বাড়িতে। তখন সতী বলছে হ্যাঁ গো, আমার এত দিদিরা আসবে, সবাই রাজবস্ত্র রাজ অলঙ্কার পরবে, আর আমি কি এই অবস্থায় যাব? তখন ভোলানাথ বলছে ভালো করে চেয়ে দেখো, তুমি হলে রাজ দুলালি আর আমি হলাম দিন ভিখারি। এখানে চণ্ডীদাস ঠাকুর পদাবলী লিখলেন, তৈল বিনায় আমার মস্তকেতে জটা, মানে তেল না মাখতে পেয়ে আমার মাথাতে জটা হয়ে গেছে। আবার অন্নাভাবে খাই সিদ্ধি বাটা, ভালো খাবার খেতে পাই না তাই সিদ্ধি খেয়ে থাকি। আবার বসনের অভাবে আমার বাঘ ছালাটা, দেখো ভালো করে চেয়ে দেখো আমার দিকে, ভালো বসন নাই, বাঘের ছাল পর্যন্ত পড়েছে। কোথায় পাবো বলো সোনা দানা, ও গো আমার প্রাণের সত্যি। বলছে ঠিক আছে, তাহলে সোনা দানা দিতে পারবো না। দেখবেন শ্মশান ঘাটে যখন কাউকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অনেকজন দেখবে সাদা শাড়ি লাল পাড় দিয়ে আসে। তো সেই সাদা শাড়ি লাল পাড় সতীকে পরিয়ে দিল, সিঁদুর দিল, সিঁদুরের ফোঁটা দিল, আর যাওয়ার সময় দুটো বডিগার্ড। কে হইতে পারে? হ্যাঁ সবাই জানেন, জয় রাধে। আপনারা এমন উত্তর দিচ্ছেন, আমার মধ্যে আমার সিটটাই না খালি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখন নেতা মন্ত্রীদের পেছনে বডিগার্ড থাকে, তখন দেবতাদের পেছনে ছিল। ভোলানাথ সতীকে বলেন একাই যেতে দেবো না, দুজনাকে সঙ্গে দিলেন, একজনের নাম নন্দী আর একজনের নাম জয় রাধে। হ্যাঁ ও আমার ভাই পিসির ছিল, ওকে নিয়ে আমি রসিকতা করি মাঝে মাঝে, একটু পাতলা দুতলা না। জয় রাধে। না আপনাদের খেয়ে হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার সতী যাচ্ছে বাবার বাড়িতে, মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। আনন্দেতে চলেন মায়াবার বাপের বাড়ির পথে, আনন্দেতে চলে মায়ামার বাপের বাড়ির পথে। আবার আনন্দেতে চলেন মায়ামার বাপের বাড়ির পথে, আনন্দেতে চলে মায়ামার বাপের বাড়ির পথে। নন্দিয়ার ভেঙে যাই মায়ের সাথে, নন্দিয়ার ভেঙে যাই মায়ের সাথে। নন্দিয়ার ভেঙে যাই মায়ের সাথে, নন্দিয়ার যাই মায়ের সাথে। আচ্ছা সতী মায়ের বাপের বাড়ির নাম জানো মায়েরা তোমরা? যেখানে রামদেব বাবা পতঞ্জলি কারখানা করেছেন, জায়গাটির নাম কঙ্খল, হরিদ্বারের পাশেই। দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো, দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। আবার দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো, দেখিতে দেখিতে মায়ামার কঙ্খলেতে এলো। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বলো। তাই বাবার বাড়িতে চলে এসেছে।
প্রথমেই ছিল কে? সতীর মা প্রসূতি। একদম মিলনের রাস্তায় চলে এসেছি, মা খুব মন দিয়ে শুনবেন। সেখানে ছিল সতীর মা প্রসূতি। প্রসূতি তো জানে না যে স্বামী আমার নিমন্ত্রণ করেনি ভোলানাথকে, সতীকে। প্রসূতি বলছে, হ্যাঁ রে মা, এসেছিস? এতক্ষণ পরে এলি, আগে আসিস নাই? আগে আসিস নাই? নিমন্ত্রণ করেছ মা। তোমার স্বামী বেছে বেছে দেব সমাজে সকলকে নিমন্ত্রণ করেছে, কিন্তু বেছে বেছে আমাকে আর আমার পরম বৈষ্ণব স্বামীকে বাদ দিয়েছে। কিন্তু আমার স্বামী এত করুণাবান, এত মর্যাদাবান, তোমাদের একটা কথাও বলেনি। কিন্তু আমি এসেছি, আমি এসেছি তোমাদের কাছে খাওয়া মাখা পাওয়ার জন্য নয়, আর দুটো শাড়ি পাওয়ার জন্য নয়। আমি কেন এসেছি জানো? আমি তোমাদের কাছে জবাব চাইতে এসেছি যে আমার স্বামী কি এমন অপরাধ করলো যে বেছে বেছে সবাইকে নিমন্ত্রণ করলে আর আমার বৈষ্ণব স্বামীকে অপমান করলে। আর বলতে শেষে শিববিহীন কোনোদিনও কোনো যজ্ঞ হয়নি, আর কোনোদিনও কোনো যজ্ঞ হবেও না। এতক্ষণ মায়ের সঙ্গে কথা হচ্ছিল, যজ্ঞের এক পাশে ছিল দক্ষ রাজা, সব শুনতে পেল। ছুটে এসে সতী বলছে, সতী লজ্জা করে না? বেরিয়ে যা, দূর হয়ে যা। ও, তোর স্বামী তো তোকে ভালো খেতে দিতে পারে না, বসন দিতে পারে না, তাই চলে এসেছিস? তুই জানিস না বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যাওয়া উচিত না, আমার কাছে চলে এসেছিস? কেনই বা আসবি না? কিছু আছে তোদের? লজ্জা করে না? বারবার করে সতীর অপমান করছে। বাবার পা দুটিকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমাকে যা বলবে বলো, তোমাকে আমি খারাপ কিছু বলতে আসিনি। তোমাকে শুধু আমি একটা কথাই বলতে এসেছি, যে তুমি যে ভুলটা করলে না বাবা, তোমার যজ্ঞ যত বড়ই হোক না কেন সম্পূর্ণ হবে না। আমার পরম বৈষ্ণব স্বামী যে সব সময় রাম নাম জপ করে, তাকে তুমি বাদ দিলে। বেশ করেছি, ওকে নিমন্ত্রণ করিনি, বেশ করেছি। কেন নিমন্ত্রণ করি নাই জানিস? কেন? ও তো একা আসতে পারে না, ও ভূত প্রেত দৈত্যদানা সঙ্গে নিয়ে এসে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। আজকে আমি দেবতাদের ভোজন করাচ্ছি, তাই নিমন্ত্রণ করিনি। যেদিন ভূত ভোজন করাবো তোর স্বামীকে আগে নিমন্ত্রণ করবো। সতীর অপমানটা সতী সহ্য করলো, কিন্তু যখন স্বামী নিন্দা করতে লাগলো, স্বামী নিন্দা সহ্য করতে পারলো না। একজন সধবা রমণীর অহংকার হলো তার স্মৃতির সিঁদুর। যখন মেয়ের বিয়ে হয় না, তার অভিভাবক হয় তার বাবা, কিন্তু মেয়ের বিবাহের পরে তার অভিভাবক হয় তার স্বামী। কেন? অন্নদানে পিতা স্বামী, রতি দানে পতি, আর পিণ্ড দানে পুত্র স্বামী, পরকালের গতি। স্বামী কত কাজে ব্যবহার হয়, স্বামীকে আমরা অনেক কাজে ব্যবহার করি, তাই স্বামী হচ্ছে আমাদের অভিভাবক। অন্নদানে পিতা স্বামী মানে অন্নে দান করে, মানে বাবার কাজ করে। রতি দানে পতি মানে সন্তান দান করাতে স্বামী। পিণ্ডদানে পুত্র স্বামী, যদি কারো ছেলে মেয়ে না থাকে, কোনো স্ত্রী যদি মারা যায়, স্বামী তার পিণ্ড দান করে, তাহলে পুত্রের কাজ করে। পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, পূজাতে দেবতা, আর রোগেতে ওষুধি সম, বিপদেতে ভ্রাতা। তাই বাবা দয়া করে আমার বৈষ্ণব স্বামীর নিয়ে অপমান করো না, কারণ বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে সে পড়ে যায়, বা অপমান করো না। কিন্তু বারবার করেও যখন অপমান করতে লাগলো, স্বামী নিন্দা সহ্য করতে পারলো না সতী। নন্দী ভিঙ্গি রজান্তে, সবার অজান্তে দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডটা দাউ দাউ করে জ্বলছিল। শিব শিব নাম ধরে, নাম ধরে সতী মায় আমার ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে সতী ছাপ দিয়ে দিল। ঝাঁপি দিয়ে দিল। সবার অজান্তে, নন্দী ভিঙ্গির অজান্তে মা ঝাঁপ দিয়ে দিল। ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে দিল নন্দী। কাঁদছিস কেন খোকা? তোদের মা, তোরা এলি আর তোদের মা আসেনি? ও আসলে অনেকদিন পর বাবার বাড়িতে গেছে তো, তাই রয়ে গেছে। হ্যাঁ রে, আমার সত্যি ভালো আছে তো। ছলো ছলো নয়নে বলছে, বাবা তুমি বলেছিলে
তোমার সতী তোমার অন্নপূর্ণা, তোমার সতীকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো। তোমার সতী আর নেই। কি বলছিস নন্দী? সতী কোথায়? তোমরা তো বলেছিলে ও তোমাকে ভালোবাসে, তাই ওকে যেন একা না ছাড়ি। একা ছাড়িনি বাবা। তোমার শ্বশুর মশাই যখন বারবার করে ওকে অপমান করতে লাগলো ও সহ্য করলো, কিন্তু যখন তোমার নিন্দা শুরু করলো ও আর সহ্য করতে পারে। একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিন একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, যখন লীলার অন্তিম লগ্নে এসে একটু বলে যায়, এক বাবা মা তাদের দুটো সন্তান, দুটো ছেলে, অনেক অভাব, বাবা মা ভালো খেতে পায়নি, মাখতে পায়নি, পরতে পায়নি, কিন্তু ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করেছে। এখন সেই ছেলে দুটো আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে আর বড় বড় কোম্পানিতে চাকরি করে। দেখতে দেখতে 3-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। প্রত্যেক দিন বাবা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করে, খোকা রে, এই শেষের দিনে তোরা দুই ভাই ছাড়া তো আমাদের আপন বলতে কেউ নেই, একবার করে আসবি। এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলে, বাবা কোম্পানির অনেক চাপ, এর পরের মাসে যাব, তার পরের মাসে যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু মায়ের একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। মাকে যখন চিকিৎসা করানোর জন্য নিয়ে গেছে, ডাক্তার বলছে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে একটু বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে তাদেরকে শেষ দেখাটা অন্তত দেখিয়ে দিন। মা বাবার হাতটাকে ধরে পড়ে বলছে, স্বামী গো, আমার অন্য কাউকে দেখার ইচ্ছা না। যে ছেলেগুলোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, ওদেরকে ডেকে দাও, ওদেরকে দেখে যেন শান্তিতে মরতে পারি সেই ব্যবস্থাটা করে দাও। বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে, তোর মার বেশি দিন বাঁচবে না রে, একবার আই না রে খোকা, শেষবারের মতো অন্তত মাটাকে মা বলবি, ও যেন শান্তিতে মরতে পারে সেই ব্যবস্থাটা করে দিবি খোকা। ছেলেগুলো বলে, বাবা আজ যাব, কাল যাব, পরশু যাব। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন সকালবেলায় মাটা মারা গেল। বাবা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে, তোদের মা আর নাই, বড় কষ্ট পেয়ে মারা গেছে। প্রতিনিয়ত বলছিল, আমার ছেলেগুলোকে স্বামী একবার ডেকে দাও। খুব মন দিয়ে শোনো মায়েরা, বারবার করে তোর মা বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা তো এলি না খোকা। মাটা যখন মারা গেছে, আর দেরি করিস না, এবার তাড়াতাড়ি আয়, মুখে আগুন দিবি, সাধ্য বাসি সাধ্য পার করবি, চিন্তা নেই, 2-3 দিনের মধ্যে কাজ সম্পন্ন করবি, চলে যাবে। ছেলেগুলো বলছে, বাবা আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, ওই 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, তাই মায়ের দেহটাকে একটু ফ্রিজার করার, মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে। 3 দিন পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা আর থাকতে পারে? বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, অনেক ভালো কাজ করেছিস। তোদের মা যখন মারা যাচ্ছিল না, ছটফট করতে করতে মারা যাচ্ছিল, আর বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও। তোরা তো এলি না খোকা, যা করেছিস করেছিস, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, মায়ের মুখে আগুন দে, শ্মশানে নিয়ে যা,
এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা প্রশ্ন করছে, হ্যাঁ রে খোকা তুই এলি, আর আমার ছোটটা তো ছোট ভাই আসেনি। তখন যে কথাটা বলছে না, আজকে হরিবাসরে যারা বাবা মা হয়েছেন ভালো করে শুনে নি। বড় ছেলেটা বাবা বলছে, হ্যাঁ রে খোকা তুই এলি, আর আমার ছোট ছেলেটা তো ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা বলছে, বাবা তুমি ঠিকই বলেছো, আমি এসেছি, ছোট ভাই আসেনি। কেন জানো? বলছে কেন? কারণ আমরা তো একই কোম্পানিতে চাকরি করি, দুই ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা। আর যেদিন বাবা মারা যাবে, নয়ন জলে বাবার বুক ভেসে যাচ্ছে, নয়ন জলে বাবার বুক ভেসে যাচ্ছে। ছলো ছলো নয়নে কানতে কানতে আজকে বাবা ছেলেটাকে বলছে, শোন খোকা দাঁড়া দাঁড়া, তোদের মায়ের মুখে আগুন দেওয়ার আগে তোদের মা একটা দামি জিনিস দিয়ে গেছিল, একটু দিয়ে যায়, 10 মিনিট সময় দে। একটা ঘরের মধ্যে 10 মিনিট সময় চেয়েছে, 10 মিনিট সময় চেয়ে যেই না ঘরটা লাগিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। 10 মিনিট 20 মিনিট 30 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, তাও বাবা দরজা খোলে নাই। যখন 2-3 বার দরজা ঠক্কর দিয়েছে, তাও তখন দরজাটা খোলেনি, দরজাটাকে ভেঙে দিয়েছে। দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। চিঠিটাতে লেখা আছে, খোকারে বড় যত্ন করে মানুষ করেছি, অন্যের বাবা মায়েরা তাদের ছেলেদিকে অনেক কিছু কিনে দিত, কিন্তু আমার তো সামর্থ্য ছিল না, বড় কষ্ট করে মানুষ করেছি। একদিন তোদের 2 ভাইকে নিয়ে মেলায় গেছিলাম, অন্যের ছেলেরা যেমন বাইনা করে তোরাও বাইনা করেছিল, ওই খেলনাটা কিনে দাও, টাকা করেছিল। নিরুপায় হয়ে বলেছিলাম ভালো নয়, ও নিতে নেই। সেদিন তোরা বড় দুঃখ পেয়েছিলি রে, আর সেই দুঃখটা দেখে তোদের মা রাত্রিবেলায় বড় কেঁদেছিল রে। প্রত্যেক দিন তোরা যখন স্কুলে যেতিস না, তোদের মা ওই লোকের ঘরে ঘরে বাসন মেজে সেই পয়সা দিয়ে তোদেরকে এত বড় করেছে। আর এত বড় কথা বলে দিলি যে যেদিন মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাবো ছোটকে ওটা এনে ছোটকে বলে দে, আর কষ্ট করে আসতে হয় না। তুই এক ভাইয়ে আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জন্মের মতো এখান থেকে চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়, মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। যেই না খবরটা শিবের কাছে গেল, এতক্ষণ শিব ছিল শান্ত, এতক্ষণ ভৈরব ছিলেন শান্ত। খবরটা শোনা মাত্র শিব করলেন কি? শিব তার উগ্রমূর্তি ধারণ করলেন, আর উগ্রমূর্তি ধারণ করে করলেন কি? ছিড়িয়া মাথার জটা, মাথার জটা ভূতলে ফেলি, ভূতলে ফেলিল, বীরভদ্র নামে শিবের জটা হতে জন্ম লভিল, জন্ম লভিল। যেই না এক টুকরো জটাকে মাটিতে পতিত করলেন, সেই জটাটা থেকে জন্মগ্রহণ করলো একজন দৈত্য, যার নাম বীরভদ্র। বীরভদ্র ছলো ছলো নয়নে বললেন, বাবা আমাকে সৃষ্টি করলেন কেন? বলছে কিছুক্ষণের মধ্যে দক্ষ যজ্ঞ পণ্ড চাই, আর দক্ষ রাজার মুন্ড চাই। শিবের ভূত প্রেত দৈত্যদানাকে সঙ্গে নিয়ে বীরভদ্র ছুটে গেল দক্ষ যজ্ঞ পণ্ড করার জন্য।
যত যত দেব দেবতা ছিল ভূত প্রেত দৈত্যদানা দিকে সবাই পালিয়ে গেল। এতক্ষণ হচ্ছিল দেবতাদের ভোজন, শুরু হয়ে গেল ভূত ভোজন। আর প্রথমেই বীরভদ্র দক্ষ রাজার চুলের মুঠিটাকে ধরলো, এই মুখেতে শিব নিন্দা করেছিস পাষণ্ড, করেছিস পাষণ্ড, তাই এই নে অসি দিয়ে কেটে দিলাম তোর শিব নিন্দার মুন্ড। তোর শিব নিন্দার মুন্ড। অসি দিয়ে গলাটাকে আলাদা করে দিলেন। একদিকে গলাটা পড়ে রইল, আর একদিকে দক্ষ রাজা দেহটা ছটপট করতে করতে দক্ষ রাজা যজ্ঞ কুণ্ডেই মারা গেল। সেখানে এলেন ভোলানাথ আর প্রসূতি মানে শিবের শাশুড়ি মা বলেন, ভোলানাথ লীলা জগতে তুমি আমার জামাতা, আমি তোমার শাশুড়ি মা, কিন্তু তুমি আমায় স্বামী ধনে ফিরিয়ে দাও। এবার ভোলানাথ মন্ত্র উচ্চারণ করে যেই না মুন্ডটা জোড়া লাগাতে গেলেন, আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো, যে মুখেতে শিব নিন্দা করে কোনো পাষণ্ড, সে মুখ হয় না আর কোনোদিনও নরমুণ্ড। ওখানে দিয়ে দেবে। জয় রাধে। দেন দেন। না যখন দিচ্ছে মানা কেন করি? হ্যাঁ হরি বল। জয় জয় শ্রী রাধে। তাই হয়েছে কি, আজ খুব মন দিয়ে শুনবেন। তাই হয়েছে কি, বলতে যে মুখেতে শিব নিন্দা করে কোনো পাষণ্ড, সে মুখ হয় না কোনোদিনও নরমুণ্ড। তাই আর নরমুণ্ড হলো না। ওই দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে একটা কচি পাঠা ছাগলকে আহুতি দেওয়া হয়েছিল। ওই ছাগলের মুন্ডটা মন্ত্রোচ্চারণ করে দক্ষ রাজার অঙ্গে জড়িয়ে দিলেন। মুন্ডটা ছাগলের আর দেহটা রইল মানুষের। ছাগ মুখে বাণী নাই উলুই উলু হয়, উলুই উলু হয়। তাহা দেখে রমণীরা হাসিল সবই, হাসিল সবই। শিব নাম করতে লাগলো, কিন্তু শিব নাম কেন উচ্চারণ হবে? সেটা থেকে মুন্ডটা ছাগলের একটা ধ্বনি উচ্চারণ হলো, সেটা থেকে সকলে হাসতে শুরু করলো। তাই ভোলানাথ আশীর্বাদ করলেন, যে ধ্বনিকে দেখে আজকে সকলে হাস্য কৌতুক করলে, আশীর্বাদ করলাম কলিযুগের দরজায় দরজায় যখন কীর্তন হবে, হরিনাম হবে, যজ্ঞ হবে, এই ধ্বনিটা ছাড়া কোনোদিনও যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই ধ্বনিটার নাম হবে উলুধ্বনি। মায়েরা প্রেম সে একবার উলুধ্বনি। এবার ভোলানাথ সতীর মৃতদেহটাকে নিয়ে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। জয় রাধে ভাবটি কেমন, মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। বলে সতীর দেহ স্কন্ধে করি নাচে দেব পঞ্চান। সতীর দেহ স্কন্ধে করে নাচে দেবে পঞ্চান। সতীর দেহ স্কন্ধে করে দেব পঞ্চান। সতীর দেহ স্কন্ধে করে দেবে পঞ্চান। আবার আকাশ পথে নিত্য জুড়িল তখন, আকাশ পথে নিত্য জুড়িল তখন। আকাশ পথে নিত্য জুড়িল তখন, আকাশ পথে নিত্য জুড়িল তখন। হর হর বম বম নাচে মহাকাশ, হর হর বম বম নাচে মহাকাল। হর হর বম বম নাচে মহাকাল। উলুধ্বনি। হর হর বম বম নাচে মহাকাল। আবার নটপট নটপট করে, লটপট লটপট করে জটা। আবার নটপট নটপট করে জটা যায়। আহা লটপট লটপট করে জটা যা। পরনেতে বাগ ছাল হাড়ের মালা গলে, পরনেতে বাঘে ছালে হাড়ের মালা গলে। আবার পরনেতে বাগ ছাল হাড়ের মালা গলে। পরনে বাঘ চাল হার ভাল গলে। যত ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে, ভূত বেদ তত্ত্ব দানব নাচে তালে তালে। যত ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে। ভূত বেদ তত্ত্ব দানব নাচে তালে তালে। হরি বল হরি বল হরি বল হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। আর 10 মিনিট সময় নেব, বেশিক্ষণ নেই। জয় রাধে। হয়েছে কি, আজকে সতীর মৃতদেহটাকে নিয়ে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। যত যত দেব দেবতা ছিল মনে মনে চিন্তা করলো, ভোলানাথ যদি এইভাবে নৃত্য করতে থাকে তাহলে স্বর্গমত্ত পাতাল ধ্বংস হয়ে যাবে। তাই সবাই মিলে নারায়ণকে শরণাপন্ন হলেন। তবে তো নারায়ণ সুদর্শন ভেদি 51 খণ্ডেতে সতীর দেহ করিলেন ছেদি। এক এক খণ্ড সতীর যে স্থানে পড়িল,
সেদিন থেকে ধরণী মাঝে 51টি সতীপীঠের জন্ম হই। খুব দামি জায়গা। ওই সতীর দেহটাকে নিয়ে যখন নৃত্য শুরু করে দিলেন, আজকে নারায়ণ তার সুদর্শন চক্রটি নিক্ষেপ করলেন, সতীর দেহটা 51টা টুকরে ভাগ হয়ে গেল। আর এক একটা টুকরো যে যে স্থানে পড়লো, সেদিন থেকে 51টা সতীপীঠের জন্ম হলো। তাই বীরভূমে কঙ্কালীতলা আছে, কামাখ্যা আছে, অনেক বড় বড় যেগুলো রয়েছে। তাই সবাই বললেন ঠিক আছে, এবার তো শিবের আর একবার বিয়ে দিতে হবে। জয় রাধে। বসো বসো। হ্যাঁ, জয় রাধে। ঠিক আছে, না খুব ভালো শুনছি। জয় রাধে। ঠিক আছে, খুব মন দিয়ে শুনুন। তো হয়েছে কি, নারায়ণ যে না সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, সতীর দেহটা 51টা টুকরে ভাগ হয়ে গেল। ওই এক একটা টুকরো যে যে স্থানে পড়লো, সেদিন থেকে 51টি সতীপীঠের জন্ম। অত সোজা নয় বাবা, এই যা কীর্তনিয়া না, বিপদ। জয় রাধে। পেছনে কিছু নাই, আমি এইদিকে আছি মা। দুটো চোখ লয়, চারটে চোখ। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো। জয় রাধে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, অপরাধ মার্জনা কথা হয়েছে কি, এবার সবাই মিলে নারদের কাছে গেল। নারদ ভাই, সারা জনম তো বিয়োগ করেছে, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। বলছে নারদ, সারা জনম তো বিয়োগ করেছো, এবার একটা যোগ করে দিতে হবে। নাকি সতী অংশে জন্মগ্রহণ করবে আরেকজন রমণী, তার সঙ্গে শিবের বিয়ে দিতে হবে। সতী জন্মগ্রহণ করলো কোথায়? হিমালয়পুরে গিরিরাজার ঘরে। এখানে বলে রাখি, এর আগের বারে বাবার কি নাম ছিল? দক্ষ রাজা। আর এবার বাবার নাম হলো গিরি রাজা। এর আগের বারে মায়ের নাম ছিল কি? প্রসূতি। এই পরের নামটা বলবো। এর আগের বারে মেয়েটার নাম ছিল সতী, এবার নাম হলো গৌরী। এর আগের বার জন্ম হয়েছিল কঙ্খলে, এবার জন্ম হলো কোথায়? হিমালয়পুর, মানে হিমালয়ে। আর এর আগের বারে মায়ের নাম ছিল প্রসূতি, আর এবার মায়ের কি নাম? তাই বলে না, মেনকা মাথায় লেগো। জয় রাধে। এইখান থেকে এসেছে সব। জয় রাধে। তাই হয়েছে কি, এবার নারদ মুনিকে দায়িত্ব দিল পাত্রী খুঁজতে হবে। এবার খুঁজতে 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 চতুর্দিকে যখন কোথাও কিছু পেল না, এবার চলে এসেছে কোথায়? হিমালয়ে। মেনকা, ও মেনকা, শুনলাম নাকি তোর একটা মেয়ে হয়েছে, ওই মেয়েটা কই? জয় রাধে। তাহলে ওর বিয়ে দিবি? জয় রাধে। বলছে তাহলে মেয়েটাকে এনে দেখা। আর নারদ মনে মনে চিন্তা করছে, যত ভালোই হোক রিজেক্ট করে দেব, কিন্তু যদি দেখতে পাই একবার তৃতীয় নয়ন, তাহলেই বুঝবো এটা সতীর অংশ, একদম লম্বা লম্বি প্রণাম করে দেবো। আর যেই না মা কিনেছে, পুরো বুঝতে পেরে গেছে এইটাই সতী অংশে, লম্বা লম্বি প্রণাম নিবেদন করেছে। তখন মেনকা বলছে, ও নারদ, তোমার চেয়ে বয়সে ছোট, এই কিছুদিন আগে জন্ম হলো, আর তুমি প্রণাম করে দিলে? তখন নারদ মনে মনে চিন্তা করছে, এই রে, ও তো জানে না, আমি তো জানি এটা কি। কেন প্রণাম করলাম? বলছে কেন প্রণাম করলে জানো? কেন? কারণ ওর সঙ্গে বিয়ে দেবো। বলছে এই আবার কি কথা, বিয়ে দিলে ঘটকরা প্রণাম করে নাকি পাত্রীদেরকে? বলছে না না, এবার ভালো একটা উপায় পেয়েছে। বলছে শোনো, যার সঙ্গে তোমার মেয়েটার বিয়ে দেব তাকে আমি বাবা বলি, তাহলে তোমার মেয়েটা কে হবে? তাই আগে থেকে প্রণাম করার প্র্যাকটিসটা করে রাখছি। জয় রাধে। বলছে ঠিক আছে, তাহলে পাত্রী আমার পছন্দ, এবার পাত্রের পরিচয় দাও। শিবের শিরে জটা জুটো, ফণির মুকুট, গঙ্গা বহে কুলুক। শিবের শিরে জটা জুটো। আস্তে। ফণির মুকুট মানে মাথায় কিসের মুকুট? মা মনসা। শিবের মাথায় মনসা এলো কি করে? কারণ মনসা হচ্ছে শিবের মানস কন্যা। মনসাকে কেউ পূজা করছিল না, তখন শিবের কাছে গিয়ে পরে বলছে, বাবা আমি যে পূজা পাচ্ছি না। জয় রাধে। ঠিক আছে। বলছে আমি যে পূজা পাচ্ছি না, তাহলে পূজা আমাকে করবে কি করে? বলছে এই জগতে একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে ধরো, সে যদি তোমাকে পূজা করে, তার দিকে থেকে সবাই পূজা করবে। তাই মনসা গেল কার কাছে? চাঁদ সদাগর। চাঁদ সদাগরকে কাছে পরে বারবার বারবার গিয়ে বলছে আমাকে পূজা করো। সেদিন চাঁদ সদাগর কি বলেছিল? যে হাতে পুজি আমি শিব সুলভ পানি, সে হাতে না পুজিব তোর মতো চ্যাং মুড়ি কানি। পূজা যখন করলো না, কোনো রকমই যখন পূজা করলো না, অনেক নিয়ম অনেক কিছু করলো, কিন্তু তাও যখন পূজা পেলো না, মনসা ছুটে এলো কার কাছে? শিবের কাছে। বাবা পূজা যে করছে না,
বলছে শোন, যদি পূজা পেতে চাস, যখন কিছুতেই পূজা করলো না, তুই তো আমার মানস কন্যা, তুই আমার মাথাতে থাক। কারণ চাঁদ সদাগর আমার ভক্ত, ও যখন আমাকে পূজা করবে তুই আমার মাথাতে থাকবি, মানে প্রত্যক্ষভাবে আমাকে পূজা করবে আর পরোক্ষভাবে তোকে পূজা করবে। তাই শিবের মাথাতে মনসা, শিরে জটা জুটো, ফণির মুকুট, গঙ্গা বহে কুলুকু। আবার ভালে চন্দ্র কলা, কলা ভালে চন্দ্র কলা, শিবের ভালে চন্দ্র কলা, ত্রিনয়ন ঢোল। ভালে চন্দ্রকলা মানে কপালে কি আছে? চাঁদ। দেবতাদের মধ্যে চাঁদ দেখতে ছিল ভালো, আস্তে আস্তে বাজাও। দেবতাদের মধ্যে চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু অপরাধ মার্জনা করবেন। এই সংসারে যারাই একটু দেখতে ভালো, তাদের ভেতরে ভেতরে আপনারা খুব সুন্দর দেখতে, আপনাদের মধ্যে তা বলে কালো নাই, আমার মধ্যে আছে। জয় রাধে। তাই চাঁদ করেছিল কি, চাঁদের কতজনের স্ত্রী ছিল? মোটেই 27টি, মোটেই। এখন আর ভেবে লাভ নাই বাবা, তখন শিবের আমল ছিল। এখন একটার বেশি দুটো করলে না, এখন আসানসোলে পুলিশ রেডি হয়ে আছে। জয় রাধে। এবার চাঁদ কত সুন্দর চরিত্র দেখুন চাঁদের। ঘরে 27টা স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী মানে গুরুমা তারাকে হরণ করে নিয়ে চলে গেল। দেখতে ভালো ছিল বলে গুরুদেব বৃহস্পতি বলছে, হ্যাঁ রে বাবা চাঁদ, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফিরিয়ে দিল না। তাই দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তুই তোর গুরুমাকে হরণ করলে, অভিশাপ দিলাম সে রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই হরি বল। তাই দেখবেন অমাবস্যা পূর্ণিমা এই কারণে। জয় রাধে। এবার চাঁদের দেহটা ক্ষয় হতে লাগলো। চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করলো, স্বামী যা করেছে বেটার মোরাই ভালো, কিন্তু ও যদি মরে যায় আমরা বিধবা হয়ে যাব। তাই চাঁদকে নিয়ে গেল কার কাছে? শিবের কাছে। শিব আর চাঁদ সম্পর্কে কে হয়? শিবের যে বাড়িতে বিয়ে, চাঁদেরও সেই বাড়িতে বিয়ে। কি বলে সাড়ু ভাই? হ্যাঁ, সবাই বলে ভাইরা ভাই, সাড়ু ভাই। এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাইয়ের কাছে গেছে, সব কথা যেই না খুলে শুনেছে, মনে মনে চিন্তা যে বেটা যা করেছে এর মোরাই ভালো। কিন্তু মনে মনে চিন্তা করছে, না না, শ্বশুর বাড়িতে আমাকে কেউ সহ্য করতে পারে না, একটু যদি ভাইরা ভাইয়ের জীবনটা বাঁচিয়ে দিই, যদি সম্মানটা পাই। তাই শিব চাঁদকে কপালে ধারণ করলো। কপালে ধারণ করার পর 15 দিন পেরিয়ে গেল, চাঁদ মরল না। চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো, বিধবা হয়নি তাও সাজলো। দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে পড়ে বলছে, গুরুদেব ওকে অভিশাপ দিলেন, আমাদেরকেও ভাসিয়ে দিয়ে চলে গেল। আমাদের কথা ভাবলেন না? তা কি করা যায়? বলছে শুনুন, যা হয়েছে হয়েছে, কৃপা করে বলে দিন কি করলে চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেত। বলছে ও তো মারা গেছে, আর শুনে কি করবে? বলছে না না, তাও বলে দিন। বলছে চাঁদের যতটুকু দেহ ছিল, ওই দেহটাকে যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রী বলছে, গুরুদেব স্বামী মরে নাই। তাহলে কোথায় আছে? বলছে ঠাকুর জামাইয়ের মাথায়। এবার যতটুকু চাঁদ ছিল সেটাকে প্রভাস নদীর জলে স্নান করালো, চাঁদ তার দেহ ফিরে পেল। তাই ভালে চন্দ্রকলা, ত্রিনয়ন ও তারে ভালে চন্দ্র কলা, দিনয় ভোলার কানেতে ধুতরার ফুল, কানেতে ধুতরার ফুল। ঠিক আছে, ঠিক আছে, আমাদের পাত্র ভালো লেগে গেছে। তাহলে বিয়ে হবে কোন তিথিতে? কোন তিথিতে বিয়ে হবে? জয় রাধে। আচ্ছা, আপনারা একাদশী করেন? হ্যাঁ, একাদশী যদি সবগুলো নাও করতে পারেন, 4টি করবেন। শয়ন, উত্থান, পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস, পাগলার 14 পাগলিদা টিহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে হ্যাঁ, এই দিনটার কথা বলা হয়েছে। আর শিবরাত্রি করেন আপনারা? কারা কারা করেন শিবরাত্রি? হাত তুলতে পারেন? হ্যাঁ, বলছে শিবরাত্রি কেন করা? বলছে শিবের মতো বর পাবো বলি। সব করবেন, শিবের মতো বর চাইবেন না। তা রাত্রিবেলায় প্যাকটা অ্যালকোহল নিয়ে যখন বাড়ি ঢুকবে না, একদম হরিবল করে দেবে সব।
যদি এগুলো আমরা ভুল ব্যাখ্যা করি, ভোলানাথ কোনোদিনও সুরা পান করেন না। যে সুরা স্বয়ং নারদ মুনি বিনা যন্ত্র লয়ে হরিনাম রাম নামে সুধা ছড়িয়ে বেড়ান, সেই সুরাই ভগবান পান করেন। তাহলে আজকে বিয়েটি হবে কোন তিথিতে? শিব চতুর্দশী, ফাল্গুনী চতুর্দশী। তখন তো শিব চতুর্দশী ছিল না, ফাল্গুনী চতুর্দশীতে আজকে বিয়ে হবে। আচ্ছা, আপনারা কেউ বাবার বিয়ে দেখেছেন? জয় রাধে, দেখেছ? কেন, তোমার বাবার কবার বিয়ে? জয় রাধে। আচ্ছা, বাবার বিয়ে দেখেন নাই কেউ? ভোলানাথ কে হয় আপনাদের? কেউ বলে ভোলা কাকা? তাহলে আজকে কার বিয়ে দেখবেন? তো বাবার বিয়ে তো দেখছেন আজকে। জয় রাধে। তাহলে আজকে বিয়েটি হচ্ছে। আর বিয়ের দিন দেখবেন ওই পুকুর ঘাটে বিকেল বেলা একটা রীতিনীতি হয়। আপনি তো ফটো দিয়েছিলেন। জয় রাধে। কি বলো এটাকে? জল সাইতে যাওয়া। বলে আজ ভোলা বাবার হবে গো বিয়ে। আই দেখো, দুজনাতে জল সাইতে যাচ্ছে। বলে ভোলা বাবার হবে গো বিয়ে, জল সাইতে যায় তোরা আয়, তোরা আয়। হরি আজ ভোলা বাবার হবে গো বিয়ে, জলসা দিতে যায় সোনায় সোনায়। আজ ভোলা বাবার হবে গো বিয়ে, জলসা দিতে যায় তোরা আয়, তোরা আয়। ভোলা বাবার হবে গো বিয়ে, জলসা দিতে যায় সোনায় সোনায়। আই গো তোরা কে কে যাবি, আই গো ছুটে আয়। সোনায় নদের নাগরী, আই গতরা নদের নাগরী, কাকে লয় তাহলে বিয়ের দিন ঠিক হয়ে গেল। আজকে বিয়ের দিনও শুরু হয়ে গেল। এবার যখন জামাই যখন যাই বিয়ে করতে, আমরা পরি নতুন ধুতি পাঞ্জাবি, আমরা যাই নতুন নতুন দামি দামি গাড়িতে চেপে। আর ভোলানাথ যাচ্ছে কিসের পিঠে চেপে? ষাঁড়ের পিঠে চেপে। একটা ভালো দিকে ষাঁড় এনেছে। জয়, একটা ষাঁড়ের পিঠে চেপেছে। আর তার সঙ্গে আমরা ধুতি পাঞ্জাবি পরে যাই। ভোলানাথ কি পরেছে? একটা ভালো দেখে বাঘ ঝালে নিচ্ছে, বুঝলেন তো? আর বাঘ ঝালে যেন খুলে না যায় তারও ব্যবস্থা আছে। আস্তিকস্য মুনিমাতা ভগ্নি বাসুকিস্তসা জরৎকারে মুনিপত্নী মনসাদে বই নবো না। হ্যাঁ, দুটো ভালো দেখে জাত সাপ এনেছে, দু তিনটে জাত সাপ এনে তোমার এসএল ভাইপার বেরিয়েছে এখন। জয় রাধে। একদম মেনে পরে কোমরে বেঁধেছে শক্ত করে। আর বারবার করে বলছে, দেখ মা মনসা, যা করিস করিস মা, আজকে প্রথমবার শাশুড়ির কাছে যাবো, সম্মানটা হারিয়ে দিস না। জয় রাধে। এবার বিয়ে করতে যাই না, চলে গেছে। এবার বিয়ে যখন করতে যাই দেখবেন প্রথমে জামাই কোথায় দাঁড়ায়? ছাদনা তলায়। আর প্রথমে বরণকে করতে আসে, আপনারা সব জানবেন সব। যদিও শাশুড়ি মা এবার বরণ করতে আসছে, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বাবা অনেকক্ষণ ধরেই যোগ করলাম, এবার আর যোগ করলে হবে না, এবারে বিয়োগ করতে হবে। নারদ মুনি জানে সাপ সব জায়গায় থাকে, কিন্তু যদি ঈশ্বর মূল জোগাড় করা যায়, সাপ কেন, সাপের বাবা পর্যন্ত থাকে না। তাই এক টুকরো ঈশ্বর মূল জোগাড় করেছে কোনো রকমে। এবার মেনকা যেই না বরণ ডালাতে বরণ করতে যাচ্ছে, নারদ মুনি দূর থেকে ঈশ্বর মূলটা মেনকার বরণ ডালায় ছুড়ে দিয়েছে। এবার যত এগোয় সাপগুলো নড়চড় শুরু করে দিয়েছে। জয় রাধে। ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চ, ঈশ্বর মূলে গন্ধে সর্প নড়ে আর তড়ে। ওই না ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে। ঈশ্বর মূলে গন্ধে সর্প নড়ে আর তড়ে। এবার যেই না যত এগোচ্ছে, জয় রাধে, তত আস্তে আস্তে এবার খুলতে শুরু করেছে। একটা খুলেছে কোনো রকমে, আরেকটা ধরে আছে।
একটা খুলেছে কোনো রকম আর একটা ধরে আছে, এবার এক হাতে কত বাগাবে? এক হাতে ত্রিশূল আর একদিকে সাপ বাগানো যায়? যেই না সামনে এসেছে বরণডালা যত সাপ। আর ভোলানাথের বসন হরি বল। সেদিন থেকে ভগবানের নাম ভোলানাথের আরেক নাম দিগম্বর। ওই বলে না মেনকা মাথায় লেগে ঘোমটা এই কারণে, ওই দেখেই মাথায় ঘোমটা নিয়েছে। জয় রাধে। এগুলো আমরা রসিকতাতে নিলাম, এগুলো আমাদের ইহ জগতের রসিকতার গল্প। কিন্তু ভোলানাথ শিক্ষা দিলেন, ওগো জীব, ওগো কলির জ্ঞানান্ধ জীব, আজকে আমার এহেন দিগম্বর অবস্থা কেন? না যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম? আনি নাই। এই যে আমরা শাড়ি পরেছি, নতুন পাঞ্জাবি পরেছি, চশমা পরেছি, কোনো কিচ্ছু আমরা আনি নাই মা। আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে নেবে। আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে। শুধু আসা যাওয়ার মাঝের গল্পটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকে ভোলানাথের এই অবস্থা। শৈশবেতে হরি ভজে হরি পাওয়ান আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমেরও তো আসে। এখানে মিলনটা হবে। এই যে আজকে ভোলানাথের এই অবস্থা, ভগবান যা করেন অমঙ্গল মঙ্গলের জন্যই করেন। এক রাজার এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাজার একটু পাথরে লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে, নখটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে দেবো যে ভগবান যা করে মঙ্গল করে। রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে? তার দিকে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন বলছে মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে মঙ্গল করে। এই চল। কারাগার। এবার মন্ত্রী ঘাড় ধরে জেলের মধ্যে ভরে দিয়েছে। এবার রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলের মধ্যে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে? রাজা। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালী চরণ একটা নর বলি দেবো। প্রথমেই কাকে পেয়েছে? রাজা। পড়বি পড় মালির ঘাড়ে যেছিল গাছের আড়ে। একদম মনে মনে চিন্তা যে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যে হরি বল। এবার রাজাকে রক্তচন্দন মাখিয়ে জবা ফুল খাইয়ে যেই না বলি দিতে যাবে, একজন বলছে দাঁড়া 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 দাঁড়া, বলি হবে না, বলি হবে না। বলছে কেন? বলছে যে নখটা উঠে গেছিল, রক্ত বেরিয়েছিল, খুঁত আছে। রাজা মনে মনে চিন্তা করছে ওরে ভগবান যা করে মঙ্গলের জন্যই করি, এতক্ষণ যদি নখটা না উঠতো এতক্ষণ তো আমার হরি বল হয়ে যেত। তাই মন্ত্রীকে ছাড়িয়ে আনি। এবার গল্প শুনুন কি হয়েছে। মন্ত্রীকে ছাড়িয়েছে, মন্ত্রী আমার বড় ভুল হয়েছে মন্ত্রী, এই ব্যাপার আমার ক্ষমা করে দিন। তখন মন্ত্রী বলছে রাজা ক্ষমা চাইবেন না। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্য। আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে তো আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আপনাকে প্লাস আমাকে। যখন আপনাকে বলি দিতে যেত, আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্ট নিখুঁত ছিলাম, এতক্ষণ আমার বাসি সাথে লিস্ট বেরিয়ে যেত। তাই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আজকে ভোলানাথ দেখালেন শৈশবেতে হরি ভজে হরি পাওয়ান আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, বার্ধক্যে হরি ভজে জমের না আসে। ছোটবেলায় হরিনাম করলাম, ভগবান দেখা দিয়ে দিল। যৌবনে হরিনাম করলাম বলে আগে কামনা বাসনা দূর কর, তারপর দেখা দেবো। কিন্তু সারা জনমটাই আমার করতে করতে ছেলেগুলোকে মানুষ করলাম, মনে মনে চিন্তা করলাম এরা মুখে ভাত তুলে দেবে। কিন্তু যখন 60 বছর বয়স হলো, স্বামী স্ত্রীরা রেলসেসিয়ান জায়গা বড় কম, বিদ্যা আছে। তাই তুমি ভেবেছ কি মনে ও মন চলে গেবা মন চলে নিজ নিকেতনে, তাই ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি যা করে গেলে। এখন সব হিসাব করছো উপরে বসে, তা কেউ জানলো না। তাই ভালো করে শোনো কলির জি, বারে বারে আর আশা হবে না, হবে না বারে বারে
বারে আর আশা হবে না না বারে বারে আর আশা হবে না হবে না হবে না বারে বারে আর আশা হবে না হবে না বারে বারে আর আশা হবে না তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানল না বারে বারে আর আশা হবে না 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 বারে বারে আর আশা হবে না গো বারে বারে আর আশা হবে